সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের 3.4-এর 7 এবং 8 এই দুটি অঙ্ক করব আজকে পড়ব। তো আমরা 3.4-এর বাকি যে 6টি অঙ্ক আছে 1 থেকে 6 সেটি 3টি পর্বে আমরা করিয়েছি, যেগুলো তোমরা 3.4 এর যে প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবে। তো তোমরা সেগুলো দেখে এখানে 7 নাম্বার বা এই পর্ব থেকে করা শুরু করবা। তো চলো শুরু করা যায়। তো আমরা এখানে যে বহুপদীটি আমাদের 7 নাম্বারে দেওয়া আছে উঠিয়ে নিয়েছি, a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। এটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা জানি এটি একটি ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য করতে হলে আমাদের ভাগশেষ উপপাদ্য যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমাদের বিশেষ কিছু নিয়মে করতে হয়। তো ধরে নিই, আমরা ধরি এফ অফ এ ইকুয়ালস টু, এই বহুপদীটিকে আমরা এফ অফ এ ধরে নিলাম। তাহলে আমরা লিখি এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। ওকে, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ ছিল যে এই বহুপদীটিতে যে চলক আছে, এখানে চলক হিসেবে এ আছে, এই এ এর মান কত বসালে এই বহুপদীটি শূন্য হয়ে যাবে। এখন আমরা কত বসাইতে পারবো সেইটা জানার জন্য আমরা জানি যে আমাদের যে কনস্ট্যান্ট আছে, যে ধ্রুবক সংখ্যাটি আছে, যেমন এখানে আছে 8, এই 8-এর যে উৎপাদকগুলি আছে সেইগুলো থেকে যে কোনো একটা বসাইতে হবে। এখন 8-এর উৎপাদক কারা কারা হইতে পারে, অর্থাৎ 8কে ভাগ দেওয়া যায় কোন কোন সংখ্যা দিয়ে? প্লাস মাইনাস 1 দিয়ে করা যাবে, প্লাস মাইনাস 2 দিয়ে করা যাবে, প্লাস মাইনাস 4 দিয়ে করা যাবে, প্লাস মাইনাস 8 দিয়েও করা যাবে। সেক্ষেত্রে সবার আগে আমরা ছোট যে সংখ্যা প্লাস 1 মাইনাস 1 এগুলো দিয়ে শুরু করব। তো প্রথমে যদি আমরা 1 বসাই, তুমি দেখো যেহেতু এখানে দেখো এই এ কিউবের পরে যেগুলো আছে সবই মাইনাস, তাই এখানে যদি আমরা প্লাস 1 বসাই তাহলে কোনোভাবেই এটা 0 হবে না, বোঝাই যায়। তো আমরা যদি মাইনাস 1 বসাই, যদি এফ অফ মাইনাস 1 বসাই তাহলে এখানে মাইনাস 1-এর উপরে কিউব, আচ্ছা মাইনাস 1-এর উপরে কিউব দিলে, আচ্ছা যাকে আমরা দিয়ে দিই, এখানে মাইনাস 1-এর উপরে আছে স্কোয়ার, মাইনাস 10 ইন্টু মাইনাস 1 মাইনাস 8। ওকে, তাহলে এখন দেখো যে খেয়াল করো এখানে হবে মাইনাস 1 আর এইখানেও থাকবে মাইনাস 1, এইটা স্কোয়ার আছে, এটা প্লাস 1 হয়ে যাবে, কিন্তু আগে একটা মাইনাস আছে তাহলে মাইনাস 1ই হবে। তাহলে কত হলো, আবার এখানে মাইনাস 1 আর এইখানে কত হয়ে যাবে প্লাস 10, এখানে মাইনাস 8। তাহলে তুমি দেখো এই প্লাস 10 আর এখানে এই মাইনাস 1 দুইবার আছে আর মাইনাস 1 মাইনাস 8 আছে, তাহলে সব মিলে এখানে মাইনাস 10 হয়ে যাবে, মাইনাস 10 এবং প্লাস 10 মিলে হয়ে যাবে 0। তাহলে আমরা দেখলাম যে এর মান যদি মাইনাস 1 হয় তাহলে এই বহুপদীটির মান শূন্য হয়ে যায়। ওকে, তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি, যেহেতু এ ইজ ইকুয়ালস টু শূন্য বসালে এফ অফ এ শূন্য হয়, সরি এ ইজ ইকুয়ালস টু শূন্য না, ইকুয়ালস টু মাইনাস 1 বসালে, হ্যাঁ ইজ ইকুয়ালস টু মাইনাস 1 বসালে আমরা দেখো এর মানটা মাইনাস 1 বসাইছি বলে এটা 0 হয়েছিল, বসালে এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0 হয়। তাহলে আমরা জানি এই ঘটনা যখন ঘটে তখন আমরা বলতে পারি এই এ কে যদি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি তখন এ প্লাস 1 হয়। এই এ প্লাস 1 হবে কি হবে, এই যেই বহুপদীটি শূন্য হয়েছে অর্থাৎ এফ অফ এ, এই এফ অফ এ এর একটি উৎপাদক। ওকে, ব্যাস। এখন আমরা কি করব, এখন আমাদের যে বহুপদীটি আছে এটাকে আমরা লিখে নেব এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। আমরা তো জাস্ট একটা কি করলাম, একটা উৎপাদক আমরা বের করে নিলাম, এখন আমাদের মেইন কাজ রয়ে গেল। তো আমরা এইটা লেখার পরে একটা লাইন গ্যাপ রাখবো এবং পরে আর একটা লাইন নিব। এইখানে গিয়ে আমরা যেটা করব, আমরা যে উৎপাদকটা পেয়েছি a প্লাস 1, এটাকে আমরা 3বার গ্যাপ দিয়ে দিয়ে লিখবো। কেন 3বার লিখবো, এই বহুপদীর যে সর্বোচ্চ পাওয়ার সেইটা যত আছে ততবার লিখবো। তাহলে আমরা যেহেতু এখানে 3 আছে তাহলে a প্লাস 1 একবার, a প্লাস 1 দুইবার, a প্লাস 1 3বার লিখে দিলাম। ওকে, এখন চিন্তা করো এইখানে
এ কিউব আছে, এই এ কিউব পাওয়ার জন্য এখানে এই এ এর সাথে কত গুণ করতে হবে? এ স্কোয়ার। তাই এ স্কোয়ার গুণ করলে এই এ স্কোয়ার এবং এ গুণ করলে এখানে এ কিউব। এখন এই এ স্কোয়ারটা তো অনের সাথেও গুণ, তাহলে অনের সাথে গুণ করলে হবে এ স্কোয়ার। এখন এইখানে দেখো আমাদের এ স্কোয়ার আছে মাইনাস, কিন্তু এখানে আমরা এ স্কোয়ার পেয়েছি প্লাস, তার মানে একটা উল্টা প্লাস হয়ে গেছে, তাহলে এখানে মাইনাস 2a² আমাদের আসলে এখানে লাগবে। তাহলে এই এ স্কোয়ারটা আবার পাবো, এই মাইনাস এ স্কোয়ারটা আনতে হলে আমাদের এখানে একটা -2a² লাগে। এখন কথা হলো এইটা যে নিয়ে আসলাম, তাহলে এই এ এর সাথে কত বসাইলে এটা পাবো? মাইনাস তো লাগবেই এবং 2a লাগবে। -2a এই এর সাথে গুণ করলে 2a² হয়ে যাবে এখানে। ওকে, এখন দেখো এই -2a তো 1 এর সাথে গুণ, তাহলে কত হবে? -2a। এখন দেখো আমার এখানে আসলে এ ছিল কয়টা? 10টা। আমরা মাইনাসে পাইছি 2টা, তাহলে আর 8টা বাকি। তাহলে আমাদের কি করতে হবে? এইখানে কত গুণ করতে হবে এর সাথে? তাহলে আমরা -8 এ পাবো, নিশ্চয়ই এটা -8। -8 গুণ করলে -8a এবং এই 8 অনের সাথে গুণ করলে -8। এখন দেখো উপরে যা যে জিনিসগুলো ছিল সেগুলো সবই ঠিক আছে এখানে। যেমন এই এ কিউবের জায়গায় এ কিউবটা আছে, এই এই দুইটা মিলে এইটুকু, এই দুইটা মিলে আমাদের কিন্তু এ স্কোয়ারটা ঠিক থাকতেছে। আবার এই দুইটা, এই যে এখান থেকে এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন, যে এই জায়গাটায় মাইনাস চিহ্ন কিন্তু, ঠিক আছে? এই দুইটা মিলে আমাদের এই 10 এটা ঠিক থাকতেছে, আর এইটার জায়গায় তো এইটা রইলই। ওকে, তো আমরা আসলে এই লাইনটা আগে লেখার কারণই হলো আমরা যাতে এইটাকে ভেঙে এভাবে লিখতে পারি, ঠিক আছে? না হলে আমরা এটা ভেঙে লেখা একটু অনেক বেশি চিন্তা করতে হবে। তাহলে এখন দেখো এই প্রত্যেকটা পদের মধ্যে, মানে এই নিচের যে রাশিটা আমরা পেলাম এই রাশির মধ্যে, এই পদগুলোর মধ্যে এ প্লাস ওয়ানটা কিন্তু কমন। তাহলে আমরা এখান থেকে এ প্লাস ওয়ানটা কমন নিয়ে নিই। যদি আমরা এ প্লাস ওয়ানটা কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার -2a -8। ওকে, এটুকু বোঝা গেছে? এখন এই অংশটা কিন্তু আমরা দেখো আর একবার হচ্ছে আমরা কি করতে পারি? মিডল টার্ম করতে পারি, ঠিক না? তাহলে এই অংশটা আমরা উপরে নিয়ে যাই, এদিকে। a প্লাস 1 সাথে আমাদের রইল a স্কোয়ার -2a, a স্কোয়ার -2a। 2aটাকে আমরা কি করতে পারি? এভাবে লিখতে পারি 4a প্লাস 2a। এই 4a থেকে দুইটাই প্লাস হয়ে গেলে -2a থাকবে আমাদের, এবং এরপরে রইল -8। ওকে, তাহলে a প্লাস 1, এবং এইখানে এইটুকুর মধ্যে থেকে আমরা কি করতে পারি? a কমন নিতে পারি। তাহলে a মাইনাস থাকবে 4 প্লাস 2 কমন যাবে a -4। ওকে, তাহলে a প্লাস 1, এখন এই দুইটা অংশের মধ্যে থেকে a -4 কমন, a -4 কমন, এবং এখানে a প্লাস 2 থাকবে অ্যান্সার। তাহলে আমাদের এই রাশিটি a কিউব মাইনাস a স্কোয়ার -10a -8 এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা। ইজি। আমরা পরের অঙ্কটি করে ফেলি, চলো। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কটাতে কি বলছে যে বহুপদীটি আছে কি x³ -3x² + 4x - 4। ওকে, তো এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, তাহলে এখানেও আমরা যথারীতি ধরে নেই, ধরি f অফ, এখানে কি f অফ a ধরবো? না, তো এখানে আমাদের বহুপদীটির চলক কি আছে? x। আমাদের 7 নম্বরে বহুপদীটির চলক ছিল a, এজন্য আমরা a ধরেছিলাম। এখানে f অফ x ধরবো। f অফ x ইকুয়ালস টু কি হবে? x³ -3x² + 4x - 4। এখন দেখো আমরা এই যে 4 আছে, এই 4 এর উৎপাদক কে কে আছে? +-1 +-2 এবং +-4 নিজেই। এর যে কোনো একটা এখানে আমরা বসাবো x এর মান, তাহলে এই পুরো বহুপদীটির মান 0 হয়ে যাবে। তাহলে এখন আমরা কি বসাইতে পারি? দেখো, তাহলে আমরা কি বসাইতে পারি?
যদি দেখো এটার মান 1 বসাই তাহলে কি হয়, দেখো আমরা যদি 1 বসাই তাহলে 1 বসাইলে এখানে দেখো 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 মাইনাস 4, দেখো কি হচ্ছে সেক্ষেত্রে মাইনাস কিন্তু 7 হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে 5, তাহলে কিন্তু এটা 0 হবে না। মাইনাস 1 বসাইলেও কিন্তু হবে না। দেখো তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে 2 বসাই। কি বসাবো এখানে, আমরা 2 বসায় দেখি। অতএব 2 2 এর উপরে কিউব মাইনাস 3 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 মাইনাস 4, তাহলে এইখানে দেখো কত হবে 8 মাইনাস এখানে কত হবে, এখানে দেখো 4 আর হলো 3, তাহলে 12 হয়ে যাচ্ছে, প্লাস এখানেও 8 মাইনাস 4, তাহলে দেখো কত হচ্ছে, দেখো এই প্লাস 8 আর এই প্লাস 8 হচ্ছে প্লাস 16, এই মাইনাস 12 আর হচ্ছে মাইনাস 4 হচ্ছে মাইনাস 16, তাহলে কত হলো 0 হলো। তার মানে আমরা দেখলাম 2 বসালে এই যে বহুপদীটির মান শূন্য হয়ে যায়, x এর মান যদি আমরা 2 ধরি, x এর মান 2 ধরলে এই বহুপদীর মান শূন্য হয়ে যায়। তাহলে এখন আমরা তাহলে বলতে পারি যেহেতু x ইকুয়ালস টু 0 বসালে x ইকুয়াল 0 বসালে কি হয়ে যাচ্ছে, f অফ x ইকুয়ালস টু 0 হয়। সুতরাং কি হবে, সুতরাং হবে x মাইনাস 2 f অফ x এর একটি উৎপাদক। ওকে, তাহলে এখন আমাদের যে বহুপদীটি ছিল সেটা আবার একটু লিখে নেই। কি ছিল দেখো, f অফ x ইকুয়ালস টু ছিল x কিউব মাইনাস 3 x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। আমরা কি করব, একটা লাইন রাখবো এবং পরের লাইনে আমরা কি করব, আমাদের যে আমরা যে উৎপাদকটি পেয়েছি অর্থাৎ x মাইনাস 2, এটাকে আমরা 3 বার লিখব, x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 এবং আবার x মাইনাস 2, দেখা যায়, ঠিক আছে। তাহলে এখন দেখো এই x কিউব পেতে হলে এখানে কত গুণ করতে হবে, x এর সাথে x স্কয়ার, এই x স্কয়ার এবং x গুণ করলে এখানে আমরা x কিউব পাবো। এখন এই x স্কয়ারটা তো এই 2 এর সাথেও গুণ আছে, তাই না, তাহলে 2 এর সাথে গুণ করলে হবে কি মাইনাস 2x স্কয়ার, এখানে আমাদের 3x স্কয়ার ছিল, পাইছি 2টা, তাহলে একটা কম আছে, তাহলে আমরা সেই একটা যদি এখানে পেতে চাই এই x এর সাথে কত গুণ করতে হবে, মাইনাস x গুণ করতে হবে, তাহলে মাইনাস x আর হলো এই x গুণ করলে মাইনাস x স্কয়ার, এই মাইনাস x যদি 2 এর সাথে গুণ করি তাহলে কি হয়ে যায় প্লাস 2x, বাট আমার এখানে x আছে কয়টা, এই উপরের লাইনে কিন্তু আমাদের x আছে 4টা, বাট আমি এখানে পেয়েছি এই লাইনে কয়টা, 2টা, তাহলে আরো 2টা লাগবে, তাহলে এখানে প্লাস 2 লাগবে, 2 যদি x এর সাথে গুণ করে দিই তাহলে এখানে প্লাস 2x এবং এই 2 এই মাইনাস 2 এর সাথে গুণ করলে মাইনাস 4, তাহলে দেখো এই উপরের অংশগুলো ঠিক থাকলো। হ্যাঁ, এই দেখো এখানে x কিউব আছে এবং এই অংশটুকু মিলে 3x স্কয়ার ঠিক আছে, এবং এই অংশ মিলে আমাদের 4x ঠিক আছে, আর 4 তো ডিরেক্টলি এখানে রইল। তাহলে কোনো সমস্যা আছে নাই? কেউ যদি পারে এরকম যে ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখতে, হ্যাঁ, এবং সেখান থেকে কমন নিলেই এটা হয়, সেটা অনেক বেশি থিঙ্ক করতে হবে, দরকার নাই। আমার বোধ হয় হচ্ছে যে এভাবেই আমরা ইজি খুব দ্রুত করে ফেলতে পারি, এর জন্য হচ্ছে আমাদের করা। এখন এখানে দেখো x মাইনাস 2 কমন, তাহলে আমরা নিয়ে নেই, x মাইনাস 2 হচ্ছে কমন, আর এখানে থাকবে x স্কোয়ার মাইনাস x প্লাস 2, x স্কোয়ার মাইনাস x প্লাস 2, তাহলে এটাই হলো অ্যান্সার। ব্যাস, দেখা যায় অ্যান্সারটা? আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে দুটো অঙ্ক খুবই ইজি,
তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।